নাচ গানের সাথে যুক্ত থাকায় মৃত্যুর পর দাফন পেলেন না এক নারী। নিহত সুবর্ণা আক্তারের মরদেহ দাফনে বাধা দিয়েছে চুয়াডাঙ্গার একদল গ্রামবাসী। গতকাল বিকেলে সদর উপজেলার দৌলতদিয়ার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুবর্ণা আক্তার চুয়াডাঙ্গার দৌলতদিয়া এলাকার বাসিন্দা। বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে দাফন নিয়ে জটিলতা শুরু হয়। স্থানীয়দের একটি পক্ষের অভিযোগ, সুবর্ণা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করতেন এবং নাচ গানের সাথে যুক্ত ছিলেন। এই জীবনযাপন নিয়ে অসন্তোষ থেকে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করতে আপত্তি জানান তারা। আসাদুজ্জামান নামের এক বাসিন্দা জানান, সুবর্ণার কর্মকাণ্ডে গ্রামবাসীর আপত্তি থাকায় তারা তাকে দাফনে সম্মত নন। অন্যদিকে মিনারুল ইসলাম নামে আরেকজন দাবি করেন, কবরস্থানটি তাদের নিজস্ব এবং সুবর্ণার পরিবার এর সদস্যভুক্ত নয়, তাই এই পদক্ষেপ নিয়েছে তারা। তবে পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সুবর্ণার সৎ বাবা ইসরাইল হোসেন জানান, তাদের পরিবারের অন্য সদস্যদের আগে এখানেই দাফন করা হয়েছে। এখন হঠাৎ কেন কবর খুঁড়তে বাধা দেওয়া হচ্ছে তা তারা বুঝতে পারছেন না। পারিবারিক সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিয়ের পর দাম্পত্য কলহের জেরে সুবর্ণা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। ওসি মিজানুর রহমান জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে দ্রুত দাফন সম্পন্ন করার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।